হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন করতে হয়। আমি ফুল প্রসেস অনলাইনে দেখাবো। একবারে নতুন তাদের জন্য এখানে রেজিস্ট্রেশন আছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন আছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেস ফিল আপ করতে হবে। তারপরে এখানে লগ ইন আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি দেখাচ্ছি। এখানে দেখুন ফ্রেশ অ্যাপ্লিকেশন এর জন্য ওপেনিং ডেট 20/11/2024। রেনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 20/11/2024। ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 20/11/2024। ঠিক আছে, এখানে দেখুন বক্স আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে প্রসিড ফর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। তো প্রথমেই বলি এখানে বিভিন্ন ক্যাটাগরির ফর্ম ফিল আপ আছে। যেমন এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবে এই অপশানে। এটা হচ্ছে যারা এইচএসে এখন পড়ছো, ঠিক আছে। তারপরে এই অপশানটাতে দেখুন লেখা আছে যারা পলিটেকনিক কলেজের অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেশ। তারপরে ডান দিকে চলে এসছে কন্যাশ্রী, যারা কন্যাশ্রী ফর্ম ফিল আপ করবে জেনারেল ডিগ্রি তাদের জন্য, নর্মাল যারা কলেজে পড়ছো তাদের জন্য এটা ফিল আপ করতে হবে। তারপরে নিচে দেখুন বাঁ দিকে এটা ইঞ্জিনিয়ারিং যারা করছো, টেকনিক্যাল লাইনে যারা আছো অ্যাডমিশন হয়েছো তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে এটা হচ্ছে যারা মেডিকেল বা নার্সিং কলেজে ভর্তি হয়েছো, অ্যাডমিশন হয়েছো তাদের জন্য এটি ফিল আপ করতে হবে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য। তো আমি এখন এই যে পলিটেকনিক যেটা আছে এটা আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পেজ এখানে ওপেন হয়ে গেছে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ। এখানে পুরো ডিটেলস দেখুন লেখা আছে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন বোর্ড, অর্থাৎ এই অপশানে ক্লিক করতে হবে। এখানে উপরে লেখা আছে নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, অর্থাৎ লাস্ট আপনি এক্সামিনেশন কি দিয়েছেন সেটা এখানে আপনার পছন্দ মতো আপনি চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার পর ডান দিকে দেখুন লেখা আছে নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ডের আন্ডারে পড়ছে সে বোর্ড ওখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এই অপশানে লেখা আছে ইয়ার অফ দ্য কোয়ালিফিকেশন এক্সামিনেশন, অর্থাৎ কোন বছরে আপনি পাস করেছেন। তারপরে এখানে দেখুন এখানে দেখুন লেখা আছে পাসিং ইয়ার 10 স্ট্যান্ডার্ড, এখানে কোন বছরে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তার ডান দিকে আছে এখানে রোল নাম্বার লিখে দেবেন 10 পাসের মাধ্যমিক অর্থাৎ। তারপরে নিচে দেখুন লেখা আছে আউট অফ, আপনার এক্সাম কত নম্বরের ছিল মাধ্যমিকের, কতর মধ্যে আপনি কত পেয়েছেন এখানে লিখে দেবেন। এখানে পার্সেন্টেজ এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বড়টা এখানে সিলেক্ট করে দেবেন আপনার, অর্থাৎ আপনার কলেজটা কোন ডিস্ট্রিক্টে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। নেম অফ দ্য ইনস্টিটিউশন এখানে সিলেক্ট করে দেবেন আপনার যেটা। তারপরে এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, অর্থাৎ আপনি কোন কোর্স করতে চাইছেন এবং অ্যাডমিশন হয়েছেন সেটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ কি কোর্স করছেন সেটা এখানে টাইপিং করে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডিউরেশন অফ কোর্স, কত বছরের কোর্স সেটা লিখে দেবেন। ডেট অফ অ্যাডমিশন, কত তারিখে অ্যাডমিশন নিয়েছেন সেটা অ্যাডমিশন যে পে স্লিপটা আছে সেখানেই পেয়ে যাবেন। ঠিক, তারপর নিচে দেখুন লেখা আছে বেসিক ডিটেলস, অর্থাৎ ফার্স্ট নেম এখানে দেওয়া আছে, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে আধার নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে
আপনার নাম সেটা এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে মেল আইডি দিয়ে দেবেন। মেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন, এখানে রিলিজিয়ান আছে সিলেক্ট করে দেবেন আপনার পছন্দ মতো। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, এখানে যদি রেশন কার্ড থাকে ইয়েস, না থাকলে নো করে দেবেন। তারপর এখানে দেখুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা এখানে বলা আছে, এখানে আপনার পছন্দ মতো আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এখানে প্রথমে লিখবেন, তারপরে এখানে কনফার্ম যে পাসওয়ার্ড আছে এইটা যেটা লিখেছেন পুনরায় আরেকবার এখানে পাসওয়ার্ডটি লিখতে হবে, দিয়ে এখানে রেজিস্টার বটন আছে, রেজিস্টার বটনে ক্লিক করতে হবে, তাহলে এখানে পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। ওখানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছি এবং এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করতে হবে এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড ক্রিয়েট এখানে লিখে দেবেন এবং নিচে দেখুন ক্যাপচা আছে, ক্যাপচা লিখে এখানে লগ ইন বটনে ক্লিক করতে হবে। আর যে অ্যাপ্লিক্যান্ট আইডিটি এটা আপনার মোবাইলে এসএমএসে চলে যাবে, ঠিক আছে। তো লগ ইন করার পর এখানে প্রথমে যে ফিল আপ করেছিলেন সেটি এখানে বেসিক ডিটেলস পুরো চলে এসছে, এখানে সব কিছু মেল আইডি, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার যা যা ওখানে ফিল আপ করেছিলেন সেখানে পুরো ডিটেলস এখানে দেখাবে, ঠিক আছে। এটা ভালো করে একবার চেক করে নেবেন যে ঠিকঠাক বসিয়েছিলেন কি না। তারপরে এখানে দেখুন নিচে লেখা আছে পার্সোনাল ডিটেলস, এটাও একবার চেক করে নেবেন, ক্লিক করবেন, ওখানে ক্লিক করার পর সব অ্যাড্রেস ঠিক আছে কিনা একবার ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ব্যাংক ডিটেলস, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এখানে সব দিতে হবে, এখানে একবার চেক করে নেবেন। এগুলো আপলোড করার পর নিচে সাবমিট বটন আছে, সেই সাবমিটে ক্লিক করে দেবেন, আপনার রেজিস্ট্রেশন প্রসেস ফুল হয়ে যাবে, সাকসেসফুল ওখানে দেখাবে এবং আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ যেটি ফিল আপ করলেন সেটি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা পেজ, দুটি পেজ আসবে, আমি দেখাচ্ছি, এরকম দুটি পেজ আসবে। এখানে অল ডিটেলস যা আপনি ফিল আপ করেছেন, যা ডকুমেন্ট এখানে দিয়েছেন সব এখানে এখানে শো করবে, ব্যাংক ডিটেলস থেকে অল টোটাল এখানে শো করবে। এই দুটি পেজ প্রিন্ট আউট করে আপনার যা ইনস্টিটিউশন আছে সেখানে গিয়ে সাবমিট করতে হবে এবং তারপরে এটা ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে গেলেই সাকসেসফুল হয়ে যাবে। তাহলে তো আজকে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা আমি ফুল প্রসেস দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয়। তো আজকে এতটাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।